আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে ছোট একটা ক্লাসে চলে এসেছি। ক্লাসটিতে আমি ভূগোলের একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করব। ম্যাথটা করার জন্য কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন একটা ম্যাপ করব তখন ফার্স্টে আমাদের মনে হবে যে নর্থ কোথায়, সাউথ কোথায়। তবে মনে রাখতে হবে সবচেয়ে উপরের যে অংশটা থাকবে সেটাই হচ্ছে উত্তর, আর নিচে নর্থ বরাবর নিচের যে অংশটা সেটা হচ্ছে দক্ষিণ, এবং ডান সাইডে যেটা থাকবে সেটা ইস্ট, বাম সাইডে থাকবে পশ্চিম, মানে পূর্ব পশ্চিম। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুই মেরু থেকে যদি সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করা হয়, যে কাল্পনিক রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এটাকে আমরা ইংরেজিতে ইকুয়েটরও বলে থাকি। এবং এই ইকুয়েটর থেকে নর্থ এবং সাউথ বরাবর যে সোজা যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে এই ইকুয়েটরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভক্ত করেছে। সেই রেখাটাকে আমরা বলতে পারি মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এখন কথা হচ্ছে, আমরা ম্যাথ করতে গেলে কেন আমাদেরকে এগুলো জানতে হবে? আসলে আমরা যদি দ্রাঘিমা রেখা জানতে চাই তাহলে এই রেখাগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদেরকে থাকতে হবে। কারণ আমরা দ্রাঘিমা রেখাকে আমরা কিভাবে বলতে পারি যে এই যে রেখাগুলো নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোই হচ্ছে, এই যে এই রেখাগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন এই যে মূল মধ্যরেখা সেটা এই দ্রাঘিমা রেখা, এই মূল মধ্যরেখা এই সাইডটাকে ইস্টার্ন হেমিস্ফিয়ার মানে পূর্ব দিকে বিভক্ত করেছে, আর এটাকে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে বিভক্ত করেছে। দুইটা এরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমরা বলতে পারি, আমরা সকলেই কি জানি, পৃথিবী কি গতিশীল, রাইট? পৃথিবী তার নিজ অক্ষের উপর কি করছে, প্রতিনিয়ত কি করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগছে? 24 আওয়ার্স, রাইট? 24 আওয়ার্স টাইম লাগছে, বা একদিন লাগছে সম্পূর্ণ আবর্তন করতে। এবং আমরা সবাই কি জানি, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। এবং একবার ঘূর্ণন শেষ করতে টাইম লাগছে কত? 24 ঘন্টা। এখন আমরা যদি ম্যাথে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 360 ডিগ্রি ইকুয়াল টু কী বলতে পারি আমরা? 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, এটা সিম্পল একটা ক্যালকুলেশন, আমরা সবাই জানি, ঐকিক নিয়ম সবাই আমরা করতে পারবো। তাহলে এটা আসছে 15 ডিগ্রি। এখন আমরা এই 15 ডিগ্রিকে যদি আরও ছোট ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করতে চাই, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। আর 1 ডিগ্রি ইকুয়াল টু কত? 60, মানে 60 ডিভাইডেড বাই 15, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হচ্ছে? 4 মিনিট। এটাই হচ্ছে মূল বিষয়। এটা আমরা বুঝতে পারলে ম্যাথটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি করে যে দ্রাঘিমার পার্থক্য, তার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। ঠিক আছে, ওয়েল তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই। ম্যাথটা হচ্ছে, দুটি স্থানের সময়ের পার্থক্য 50 মিনিট। একটি স্থানের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয় তাহলে অপর স্থানের দ্রাঘিমাটা কত? আমরা কি জানি যে 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হয়? 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে, এবং 50 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। আমরা সেটা কীভাবে বের করব? আমরা এখানে ডিভাইডের মাধ্যমে বের করতে পারি। এখানে আমি ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করেছি। এটা অন্যভাবেও অনেকভাবেই করা যায়, এটা যে যেভাবে বুঝবে আর কি সে সেভাবে করবে। আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি 15 মিনিটস, রাইট? 50কে আমরা কী করছি? 4 দ্বারা ডিভাইড করার চেষ্টা করেছি, 12 হয়েছে, মানে 50কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 12.5 হয়েছে, তাহলে 12 আওয়ার, হ্যাঁ, রাইট? এখন 12 ডিগ্রি, 0.5কে আমরা যদি খেয়াল করে দেখতে পাবো 1.1 ডিভাইডেড বাই 2, তার মানে 30 মিনিট। 12 ডিগ্রি 30 মিনিট। এখন একটি স্থানের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে অপর স্থানের দ্রাঘিমা কত হবে? 90 মাইনাস 12 ডিগ্রি 30 মিনিট, যেটা আমরা পেয়েছি 12 ডিগ্রি 30 মিনিট, যেটা আমরা এখানে পেয়েছি। এটা কেন মাইনাস হলো? এটাই হচ্ছে এই ম্যাথের মেন বোঝার বিষয়। এটা না বুঝলে পুরো ম্যাথটা আসলে করে কোনো লাভ নাই। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা একটু ফিগারের দিকে আবার একটু খেয়াল করি। আমাদের এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা
থেকে যদি পূর্ব দিকে যাওয়া হয় কোনো স্থানে তাহলে সেক্ষেত্রে কি হবে, প্লাস হবে, আর যদি পশ্চিম দিকে যায় সেক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুল। এটা কেন? কারণ আমরা আগেই পড়েছি যে পৃথিবী কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তো এই পূর্ব দিকে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে আমরা খেয়াল করে দেখব। বাংলাদেশ যদি আমরা দেখি তাহলে এরকম একটা টপিক অফ ক্যান্সার বরাবর এই পজিশনে বাংলাদেশ রয়েছে। এবং যদি আমরা ইস্টের আরেকটা কোনো দেশের কথা চিন্তা করি, সেটা যদি বলি জাপান, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি জাপান বাংলাদেশের চেয়ে কি 3 ঘন্টা এগিয়ে থাকে, তাই না? বাংলাদেশে যদি দুপুর 12টা বাজে তাহলে আমাদের জাপানে কত টাইম হবে, জাপানে হবে 3টা, দুপুর 3টা। আবার যদি খেয়াল করি বাংলাদেশ থেকে আমরা যদি আবার সৌদি আরবের কথা চিন্তা করি তাহলে সৌদি আরব এটা একটা পশ্চিমের কান্ট্রি, এখানে যদি আমরা চিন্তা করি 12টা যদি দুপুর হয় তাহলে সেখানে হবে কয়টা, 9টা, রাইট? তাহলে আমরা খেয়াল করছি যে এদিকে গেলে পশ্চিম দিকে গেলে সময় কি হচ্ছে, কমছে, আর এদিকে গেলে বাড়ছে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যদি পূর্ব দিকে যাই মানে কোনো একটা দেশের যদি পূর্বে হয় সে দেশটা অবস্থিত তাহলে আমরা প্লাস করব, আর যদি পশ্চিমে হয় সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাস করব। তাহলে আমাদের যে মেইন অঙ্কটা ছিল সেটার যে কোশ্চেনটা ছিল আমরা খেয়াল করি যে দুটি স্থানের সময়ের পার্থক্য 50 মিনিট, একটি স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে অপর স্থানের দ্রাঘিমা কত। তাহলে যদি একটা স্থান যদি এরকম পূর্বে হয় তাহলে আরেকটা স্থানের দ্রাঘিমা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু আমরা যে স্থানটা সেটা হচ্ছে পূর্বে, তার মানে আরেকটা যে স্থান সেটা হচ্ছে পশ্চিমে, তাহলে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি, কারণ এই যে সময়টা এটা ছিল সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। সো আমরা একটি স্থানের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয় তাহলে অপর স্থানের দ্রাঘিমা কি হবে, যে 90 ডিগ্রি পূর্ব, তাহলে সেখান থেকে কম হবে। তাহলে সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করে উপরের যে পার্থক্যটা পেয়েছি সেটা বিয়োগ করে দিলেই আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেয়ে যাব। আশা করছি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।